গুড ইভিনিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে সন্ধে দিয়ে দিই। আর সন্ধে দেওয়ার সাথে সাথে তোমাদের আজকে একটা গল্প বলি। সেই সময়টা হচ্ছে 1792 সাল। তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো, যে আমি থাকি বেহালাতে। আর এই বেহালা সেই 1792 সালে ছিল সুন্দরবনের একটা অংশ। ঘন জঙ্গল, চারিদিকে গাছপালা, বন জঙ্গল। তখন ছোট্ট ছোট্ট রাজ্যে বিভক্ত ছিল। সমস্ত রাজারা এক একটা অংশে এক একটা রাজা বলতে পারো, বা ওই যে জায়গিরদার যারা ছিল, তারা জমিদার প্রথা ছিল সেই সময়, তারা ছোট ছোট রাজত্ব করছে। সেই সময় বরিশায় ছিলেন তখন সাবর্ণ রায়চৌধুরীরা। সেই সাবর্ণ রায়চৌধুরী বংশের উত্তরসূরি মহেশচন্দ্র রায়চৌধুরী সময়ের গল্প তাহলে শোনো। হঠাৎ একদিন উনি স্নান করতে গেলেন। বাড়ির সামনে, ওনাদের বাড়ির সামনে ছিল বিশাল একটা পুকুর। সেই পুকুরে যখন স্নান করতে গেলেন, পায়ে লাগলো একটা পেতলের ঘড়া। তা উনি তো জিনিসটাকে তুলে নিয়ে ঘরে রাখলেন। তারপরে স্বপ্নাদেশ পেলেন দেবী চণ্ডীর। আর আমাদের এই বেহালাতে চণ্ডী পুজো কিন্তু খুবই একটা জাগ্রত পুজো, এবং এটা এই বেহালার লোকেদের একটা পুজো বলতে পারো। যে আমাদের এখানে বেহালাতে বিশাল বড় চণ্ডী মন্দির আছে। তা সেই অনেক বছর ধরে সেই পুজো, তো যাই হোক, সেটা অন্য একটা গল্প। কিন্তু মহেশচন্দ্র চৌধুরী তো স্নান করতে গিয়ে সেই এটা পেয়ে সেটাকে ঘরেও নিয়ে এলেন। নিয়ে আসার পরে একদিন মা চণ্ডী স্বপ্ন দেখালেন যে এই পিতলের ঘড়াটাকেই তুই আমার প্রতিমা হিসাবে, আমার রূপ ধরে পুজো কর। বাড়িতে রেখে তো পুজো শুরু হলো সেই পেতলের ঘড়ার। তারপরে ধীরে ধীরে যত দিন যেতে লাগলো, হয়ে গেল সেটা এই বেহালাবাসীর কাছে একটা বাৎসরিক পুজো। আর আজও অবধি সেই 232 বছর ধরে এই পুজো চলে আসছে, এবং আজকেও বেহালাতে সেই চণ্ডী পুজো হয়। এবং আমাদের দুর্গা পুজো হয়ে যাওয়ার ঠিক 2 মাস পরে এই পুজোটা হয়, ডিসেম্বর মাসেই। আর সেই সময় এখানে 10 দিন ব্যাপী বিশাল বড় মেলা হয়। আর এই মেলাতে প্রচুর, কলকাতার সবচেয়ে প্রাচীন মেলা এটা বলতে পারো। আর তাহলে আজকে তোমাদেরকে নিয়ে যাব সেই মেলাতে। আর এই দেখো, আমি তো রেডি হয়ে গেছি, আর সন্ধেটা দিয়ে বেরিয়ে পড়ব মেলাতে। মেলায় গিয়ে তোমাদেরকে গল্পটা একটু বলে রাখলাম, তাহলে তোমরা খানিকটা হলেও বুঝতে পারবে। অনেকেই জানো, যারা বেহালার দিকে থাকো তারা হয়তো অনেকেই জানো, কিন্তু আমার যে বন্ধুবান্ধবরা রয়েছে সারা দেশে ছড়িয়ে রয়েছে, সবাই তো এই গল্পটা জানো না। তা তোমাদের জন্যই এই গল্পটা একটু শেয়ার করলাম। আর তারপরে গিয়ে তোমাদের মন্দির দেখাবো, সেই 232 বছর আগের সেই পেতলের ঘড়া, এখনো যে পুজো হচ্ছে সেই ঘড়াকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেই পুকুর, সেটাও তোমাদের দেখাবো। পরবর্তীকালে অবশ্য একটা মন্দির স্থাপন করা হয়, সেই মন্দিরেই মূর্তি এনে ওই পঞ্চমুণ্ডর আসন বলে না, জানো হয়তো তোমরা সবাই, ওই পঞ্চমুণ্ডর আসনে বসিয়ে সেইখানে পুজো করা হয়। কিন্তু আদি যে ঘড়াটা, সেই ঘড়াটা কিন্তু ওই মহেশ ভবন, যেটা চণ্ডী বাড়ি, তাদের বাড়িতেই রয়েছে, এবং তাদের বাড়িতে নিত্য পুজো হয়। মানে ওটা বাড়ির লোকেরা, যেরকম আমরা ঠাকুর ঘরে ঠাকুর পুজো করি, ওনারাও সেইভাবে ওটাকে পুজো করেন। তাহলে আজকে কিন্তু সাথে থাকো, বেহালার বিখ্যাত চণ্ডীমেলা, কলকাতার আদি মেলা, মানে 200 বছরের পুরনো প্রাচীন মেলা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন এটা বেহালা বরিশা, সেই জায়গাটা হচ্ছে শখের বাজার। যারা তোমরা আসতে চাও তারা কিন্তু এখনও কিন্তু মেলা রয়েছে, তোমরা কিন্তু চলে আসতেই পারো। ধরো যারা হাওড়ার দিক দিয়ে আসছো, হাওড়া থেকে যে কোনো বাসে, মানে ঠাকুরপুকুর বা আমতলার যে কোনো বাসে তোমরা শখের বাজার স্টপেজে নামলে, শখের বাজারে যেখানেই নামবে তার অপোজিটেই বিশাল বড় এরকম গেট করা রয়েছে, দেখতে পাবে যে মেলা।
আর খুব শিগগিরই চলে আসো। মেলা কিন্তু মাত্র 10 দিন, দেখতে দেখতে 4-5 দিন কিন্তু হয়েই গেছে। আমার কিন্তু মেলায় যাওয়ার হচ্ছে না সময়। যাই হোক, সময় কিন্তু বার করে মেলায় যাচ্ছি। আর মেলায় এই ভিডিওটা পোস্ট হতে বেশ কিছু দিন হয়ে যাবে, 3-4 দিন হয়ে যাবে। তোমরা কিন্তু প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আর এসে অবশ্যই মেলাটা ঘুরে জানিও আমাকে তোমাদের এই মেলাটা কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার যে ব্লগগুলো তোমরা দেখবে তাহলে তার নোটিফিকেশান পাবে। তাহলে সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি কিন্তু একদম পুজো প্যান্ডেলের সামনে। এই দেখো মন্দিরটা কি সুন্দর লাল ইয়ে দিয়ে আর মানে আয়না মিরর দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখো ঠাকুরের মুখ। আর তোমাদের দেখিয়ে দিই, এই দিকে দেখো সমস্ত কিছু ওই যে পুজোর ডালা এগুলো বিক্রি হচ্ছে। আর আমরা এই এখন ওদের ওই আদি যে বাড়ির দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সেই ঘোড়াটা যেটাতেই মায়ের পুজো হয়। এই দেখো ওদের বাড়ির এটা হচ্ছে গেট। এই যে এটা দিয়ে আমাদের ওপরে সেই কবেকার পুরনো দিনের বাড়ি। এ দেখো ওপরে উঠে এসেছি, খুব ভিড় ছিল, মানে খুব সরু সিঁড়ি তো, উপরে উঠে চলে এসেছি। উঠে এসে এই দেখো পৌঁছে গেলাম এবার ওদের পুজো মন্দিরে। মহামায়ে চামুণ্ডে চুণ্ডমালিনী আয়ু আরোগ্য বিজয় দেহি দেবী নমস্তুতে নমঃ এষ সচন্দনা গন্ধপুষ্প নিবেদন। আমরা এখন আছি এই মহেশ ভবনের 3 তলায়। এই দিকের ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা এই ব্যাক করে চলে যাচ্ছি। এই দেখো ওদের বাড়িতে এখানে ওই প্রসাদ আর ওই চরণামৃত দেয়া হচ্ছে। এই যে দেয়ালে এইভাবে এরকম ঠাকুর রয়েছে। আর এটা ওদের 3 তলা। এই দেখো প্রচুর দর্শনার্থী কিন্তু আসছেন। আর এই দেখেছো সিঁড়িটা, যেটা ওঠার সময় তোমাদের দেখাতে পারিনি কারণ তখন ভিড় ছিল। এই নামার সময় এই দেখাচ্ছে কীরকম ঘোরানো আর পুরো 300 বছরের আগেকার বাড়ি, বুঝতে পেরেছো? এবার আমরা একটু মেলায় ঘোরাঘুরি করি, মেলায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সবই ঘুরে ঘুরে দেখতে থাকি। আর তাহলে তোমরাও আমাদের সাথে মেলায় ঘুরো। আমার আওয়াজ যদি আপনার কাছে গিয়ে পৌঁছায়, আমার কথা যদি আপনি শুনতে পান, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এসে যোগাযোগ করুন। 110 দেখো এটা গ্রিপিংটা ঠিক করে দাও, তাহলে একটুখানি তোমার এই বানানোর ছবি তুলি। আর কি করবো, বানিয়ে নিবি, এটা বানিয়ে দাও না। হ্যাঁ ও আমি ভাবছি ও নিচ্ছে। এটা কি তোমার? না ও তাহলে এটা না বানিয়ে দিয়েছে। চলো আপনারা আপনাদের বাজার আপনারা দিতে পারেন। 232তম বর্ষে আমাদের পূজা মণ্ডপটি আপনারা দেখছেন। যে পূজা মণ্ডপে দাম একটুকু কমালে না কাকু, একটু ভালো করে প্যাক করে দাও।
এবার মেইন অ্যাট্রাকশন চলে আসে। এবার চড়বি নাকি? কই রে কিছু চড়বি? ওই যে ওইটা না, ঘুগনি খাবো না। আচ্ছা এই দেখ, এইটা দেখো কি ভয়ঙ্কর ব্যাপার। ওই দেখো, ওরে বাবা, ওরে বাবা, এই দেখ হ্যাঁ, আমার দেখতেই ভালো লাগছে। আমি কিন্তু আর সাহসী পাবো না ওটা চড়ার, কোনোদিনও না। এই নিকো পার্কে যা যা চড়েছি, তুমি তো ওগুলো তো দেখতে পাচ্ছি, তোমরা তো ওগুলো তো করোই নি। ওই ওয়াটারের ওই রাইডগুলো উপর থেকে ধাপাস করে পড়া, আরে বাবা, নিকলা সে একটা সেই 5 তলা বিল্ডিং এর উপরে গা দিয়ে পুরো তুলছে, তুলে আবার সেট করে নামায়, ওইগুলো তো। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বেহালার বিখ্যাত চণ্ডী মেলা, 232 বছরের পুরনো প্রাচীন এক মেলা। আর তার পুজো কিভাবে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মেলায় তো প্রচুর জিনিস পাওয়া যায়, ঘর সাজানো থেকে শুরু করে রান্নাবাড়ির হাঁড়ি কড়াই কলসি, তুমি যা চাইবে সব রকম কিছু পাওয়া যাবে। আর আমরা খুবই ভালোভাবে মেলাটাকে ঘুরেছি আর যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি এই ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর যারা পারবে তারা কিন্তু অবশ্যই এসে মেলাটাকে ঘুরে যাও। তাহলে চলো, টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আজ তাহলে এইটুকুই।